ওই যে কি একটা ফারুকি না মারুকি বলে, সে নাকি বউ বিক্রি করে, বিয়া করিয়া করিয়া কাজের আমার বাপ সেনাবাহিনীর অভিযানে 4 মেয়ে সহ স্বামী স্ত্রী একসঙ্গে অবৈধ কাজ করতে যেয়ে বস্তির মধ্যে ধরা পড়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। কথাগুলো হচ্ছে, উত্তরা একটি বস্তির মধ্যে আপনারা জানেন যৌথ বাহিনীর অভিযানে ওখানে যে রেড সিগন্যাল দেওয়া হয়েছে রাতের আধারে, হয়তো বস্তিবাসী জানতো না, কারণ ওই বস্তি থেকে জানা গেছে অবৈধ অস্ত্র শস্ত্র এবং অবৈধ নেশাদ্রব্য প্রচুর পরিমাণে ওখানে আদান প্রদান হয়। আর যার জন্য ওইখানে পরিস্থিতি খুবই খারাপ। বিগত সরকারের আমলে প্রায় 15-20 বছরের মধ্যে পুলিশ প্রশাসন ওখানে যাইতে পারে নাই ভয়ে। প্রিয় দর্শক, যৌথ বাহিনীর ওই অভিযানে ওখান থেকে বিপুল পরিমাণে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চলে যাব সেই মূল ভিডিওতে, কিন্তু আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের যে চাচা আছে, সেই চাচার সাথে কিছু আলোচনা করব। এবং স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একজন চাচা মুরব্বী আছে, আর এই মুরব্বী যত তথ্য উনি কিন্তু দিয়ে থাকে, কারণ বিশেষ বিশেষ তথ্য ওনার কাছ থেকে নেওয়া হয়। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, বিশেষ করে যৌথ বাহিনীর যে অভিযান, এটা আমার মুরব্বী চাচা উনি খুব ভালো জানে। আর ওনার সাথে কথা হয়েছে, উনি দেখবেন চুপচাপ হয়ে বসে থাকবে। উনি যেখানে তেরা বেঁকা কথা আছে সেখানে কিন্তু উনি কথাবার্তা বলবে না, শুধু ভাবভঙ্গি দেবে। প্রিয় দর্শক, আমাদের যে মুরব্বী চাচা, আপনার কাছে আপনি জানতে চাই যে এই যে বস্তিবাসীরা বিগত দিনে যে অবৈধ কাজ কাম করেছে, আপনি তো অবশ্যই এগুলো জানতেন না? আচ্ছা, যদি না জানেন, আপনি যেটা জানবেন সেটার উত্তর দিবেন, যেটা জানবেন না সেটা চুপ করে থাকবেন। এই যে বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের সরকার সহ জানতো যে ওই জায়গাটা বস্তি আছে, আর ওই বস্তির মধ্যে কি হয়। বস্তির মধ্যে সাধারণত আমরা জানি যে ওখানে বস্তির এক শ্রেণীর লোক থাকে। ওখানে বস্তির লোকদের সাথে তাদের চলাফেরা, আচরণ ব্যবহার একটু খারাপ হয়, একটু স্বাভাবিক মানুষের চাইতে একটু অস্বাভাবিক হয়, একটু ব্যতিক্রমের হয়। তো এই যে বস্তিবাসী ওখানে বসবাস করবে, বস্তিতে বসবাস করে মানুষ কেন? কম টাকায় একটা রুম পায়, ঘর পায়, ওখানে তাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য। কিন্তু ওখানে বাংলাদেশের যে অধিকাংশ মানুষকে যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্যের সাথে সংযুক্ত করে দিচ্ছে, এইগুলোই অভিযান সাধারণত দিয়েছে। সাধারণ যে অভিযানে এটাই বলা হয়েছে যে ওখানে বিভিন্ন ধরনের নেশা এবং মানে সমাজ বিরোধী কাজ, দেশ বিরোধী কাজ ওখান থেকে হয়, আর সমাজটাকে, যুব সমাজটাকে ওখান থেকে নষ্ট করা হচ্ছে। তা সেনাবাহিনীর যৌথ অভিযানে ওখানে বিপুল পরিমাণের 2 নম্বর জিনিসপত্র পাওয়া গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ঘরে ঘরে তালাবদ্ধ করা আছে, কিন্তু যৌথ বাহিনীর অভিযানে যারা নেমেছিল সেনা সদস্যরা, ওনারা কিন্তু লাইট প্রত্যেকটা দরজা ভেঙে দিচ্ছে এবং কয়েকজনকে আটক করেছে। এনাদের কাছে জানা গেছে যে সেনাবাহিনী যৌথ অভিযানের আগ মুহূর্তে যারা গেছিল তাদেরকে নিয়ে কটূক্তি করেছে এবং তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন যে এখানে কি ঘটেছিল। দর্শক, সাধারণত বস্তির মধ্যে যে সমস্ত কাজ কাম হয়, এখানে যে 4টা মেয়ে দেখতেছেন আপনারা স্ক্রিনে, এই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে 4টে মেয়ে, এটা 4টে মেয়ে কিন্তু উনার না। আর উনার এই মহিলার সেই বয়স হয় না যে 4টা মেয়ে উনার।
মহিলা ঢুকেন, বাইরে আসুন, বাইরে আসুন, আপনারা একদম ভিতরে ঢুকেন তো।